হ্যালো বন্ধুরা, আজও চলে এসেছি তোমাদের সামনে শুক্রবারের ভিডিও নিয়ে। সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমাকে দেখেই বুঝতে পারছো আজকে শরীরটা ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর সারা রাত আমি ঘুমাতেও পারিনি। আর তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। আর এইদিকে বাইরে আজকে মোটামুটিও যে বলবো না, খুব রোদ উঠেছে। কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের জামা কাপড়টা শুকায়নি। তাই আগের দিনে জামা কাপড়গুলো মা রোদে দিয়ে দিয়েছে। আর এদিকে যেহেতু আমি মশারি টাঙিয়ে শুই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঘর, ওর জন্য মশারির ওপরে সোনামায়ের সব ছোট ছোট জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে আমি স্নান করে চলে এসেছি। এখন আমি মাথাটা আঁচড়িয়ে নিয়ে সিঁদুর পরে নেব। আর বাসি যা কাজ ছিল সব টুকিটাকি মা করে নিয়েছে। আর আমার তো বাপের বাড়িতে কোনো কাজকর্ম করি না তেমন, আর কী বা দেখাবো। মানে সংসারের কাজ থাকলে মানুষের দেখা এটা ওটা করলে, আর আমি তো এখানে এসে কোনো কাজ করি না। ভাবি কি দেখাবো না দেখাবো বুঝতে পারি না। তার জন্য ভাবছি না, চান টান করে উঠে যখন গেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, আর আমি আগের দিন ভিডিও করিনি তো, আবার তুলতেও পারিনি, কোনো কিছু ছাড়তেও পারিনি। তাই ভাবলাম আজকেও যদি না তুলে না ছাড়ি, তাহলে তো তোমরা যারা দেখো আমার ভিডিও তারা ভাববে যে আমার কি হয়েছে। তাই ভাবলাম একটু যেটুকুনি পারি তোমাদের সাথে সারাদিন একটু একটু করে ছোট ছোট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই চলে এলাম আজকে শুক্রবারের ভিডিও নিয়ে। দেখো, ভয়েস দিতে গিয়েও কি কাশি হচ্ছে, মানে এতটাই কাশি আর ঠান্ডা লেগেছে না, কিছুই ভালো লাগছে না। এরপর আমি সোনামাকে তুলবো, এই আস্তে আস্তে করে ওকে ডাকছে, সোনামা ওঠো। কারণ বেশি জোরে ওকে ডাকলে ঘুম ভেঙে উঠেও কান্না শুরু করে দেবে। তার জন্য ওকে ডাকছি আর মশারির দড়িগুলো খুলছি। ওরা এক ডাকাতেই উঠে গেছে। আর যেহেতু অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, আর এদিকে সকালের যদি দুধ মুড়ি সকালে ওকে দুধ আর ছাতু ছাতু মুড়ি খাওয়াই, আর একটু 10টা-11টার সময় ভাত খাওয়াই। এবার যদি ওকে 8টা সাড়ে 8টার মধ্যে না তুলে দিই, তাহলে সকালের খাবারটা একটু দেরি করে খাবে। ওর জন্য যতটা পারি ওকে তাড়াতাড়ি তুলি। আর ওইদিকে রাতেও অনেকটা রাত করে ঘুমিয়েছে, ওর জন্য দেরি করে ও উঠছে। এবার ওকে তুলে বিছানাটা গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে তারপর ওকে খাওয়াবো। আর এর মধ্যে না কোনো ভিডিও ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করিনি। প্রথমেই বললাম যে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ, যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি একটু আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমার হাজার শরীর খারাপ হলেও না আমার মনে হবে যে না, বন্ধুরা আমার ভিডিও দেখবে, হয়তো দেখার জন্য অপেক্ষায় আছে। ওই জন্য ইচ্ছা হবে যে ভিডিওগুলো দিই। আর যদি তোমরা আমাকে সাপোর্ট না করো, ভিডিওগুলো না দেখো, স্কিপ করে যাও ভিডিওগুলো, তাহলে কিন্তু আমার ইচ্ছা হবে না যে ভিডিওগুলো দেওয়ার, বুঝতে পেরেছো? আমারও ইচ্ছা করবে যে না, হয়তো একজনও যদি দেখো আমার ভিডিও, তা মনে হবে না না, একজনের থেকে দুজন থেকে তিনজন, এই করে যদি তোমার ভিডিও দেখা হবে বলো। তারপরে এই দেখো, বিছানাটা তুলে নিয়ে তারপরে সোনামাকে খাইয়ে টাইয়ে চান করিয়ে, আমার তো চান হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে একবারে দুপুরের খাবার দেখাবো, মা কি রান্না করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে গিয়েও না হাঁপ লেগে যাচ্ছে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়েছি, তবু এত নাক জ্বলে যাচ্ছে, ভাল লাগছে না। তারপরে চলো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। ওদিকে সোনামা রেডি হয়ে বসে আছে, কখন মাম্মা ওকে খাওয়াবে। তারপরে একবারে চলে যাব দুপুরবেলা কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করতাম। দেখো, এখানে আছে ভাত ঢাকা, আর এটা আছে লাল শাক ভাজা, আর এটা আছে কাতলা মাছের কারি, পেঁয়াজ রসুন দিয়ে কারি করেছে, আর আলু উচ্ছে ভাজা, আর সকালে একটু আলু ভাতে মাখা ছিল, আর এটা আছে মসুরের ডাল।
আজকে মেসো আর এসেছিলো, মেসো আর বাবার খাওয়া হয়ে গেছে। তারপর এখন আমি খেতে বসছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে। খাওয়া দাওয়া করে সোনা মায়ের পাশে শুয়ে পড়েছি দুপুরবেলা। আর মাথাটা হালকা হালকা ভেজা ছিল চুলগুলো, তাই একটুখানি শুকাবো, একটু ছেড়ে দিলাম, ঘুমাবো, শুকিয়েও যাবে চুলগুলো। ঘুম টুম থেকে উঠে তারপরে আবার বিকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করব, যদি তো শরীর ভালো লাগে। আর কথা বলতে গেলে না ফুসফুস করে কাশি হয়েই যাচ্ছে। একবারে ঘুম থেকে উঠে চলে এলাম, এখন ঠিক বাজে 6টা বাজে। তো এখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখছি সোনামা এখনও ঘুমায়নি। তারপরে কিছুক্ষণ পরে একটা কাকা এসেছে টিভি সারাতে। দেখো এখানে টিভি থাকে, তো টিভিটা খারাপ হয়ে গেছে, কালকে হঠাৎ টিভি চলছিল, চলতে চলতে টিভিটা বন্ধ হয়ে গেছে, লাফাতে লাফাতে বন্ধ হয়ে গেছে। আর সকালবেলা উঠে চালাতে গেছি, এবার সোনামা টিভিটা চালিয়ে দিলে টিভি দেখে, গান টান শোনে, ওইদিকে বাদবাকি কাজগুলো করে নিতে পারি। এর জন্য টিভিটা খারাপ হয়ে গেছে বলে আমাদেরও ভালো লাগছে না। এবার ঘরে যদি টিভি না থাকে না, ভালো লাগে না, কতই বা ফোন দেখবো, আর বেশি তো ফোন দেখা ভালোও না। দেখো ওইদিকে টিভি সারাচ্ছে, টিভিটা সারাবে, কিন্তু কাকা বললো যে দোকানে দিয়ে আসতে, টিভিটা বাড়িতে হচ্ছে না, ওখানে কি নিয়ে গিয়ে ঠিকঠাক করবে। আর এদিকে সন্ধ্যে লাগছে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তারপরে একবার সন্ধ্যাবেলায় মা সন্ধ্যে দিয়ে মা ম্যাগি নিয়ে এসেছিলো। মা বললো কী খাবি, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা লেগেছে। এখন একটু ম্যাগি করি আর সোনা মাকে একটুখানি দিই। ও সন্ধ্যাবেলায় দুধ মুড়ি খেয়েছে, খাবে না, যেহেতু আমরা খাবো তাই জন্য ওকে একটুখানি দেবো। আর ও খাওয়াটা হয়ে যাওয়ার পরে আর ভিডিও কিছু করিনি, তাই ভাবলাম আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক। কালকে যদি শরীরটা ভালো থাকে তাহলে ভিডিও করব, আর যদি না ভালো থাকে তাহলে 2 দিন পর ভিডিও করব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। দেখো সোনামা খাবারটা যে দেখেছে মাম্মাম নিয়ে আসছে, দৌড়ে চলে গেল, ওখানে বসে বসে দিদুন আর ও খাবে। মাকেও দিয়ে দেবো আর ওকেও দিয়ে দেবো, খাওয়ার থেকে তো ছড়াবে বেশি। আর বাচ্চা মানুষ যেটুকুনি খায় সেইটুকুনি ঠিক আছে। আসছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।